রব্বুল আলামিন বলছেন লাইনাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলছেন গোলামেরা শুনুন, তোমরা যে আমি আল্লাহর জন্য কুরবানি দাও, এই কুরবানির রক্ত মাংস আমি আল্লাহর দরবারে পৌঁছাই না। আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, কুরবানির রক্তের কোনো প্রয়োজন নাই, মাংসের কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ শুধু দেখব তোমাদের অন্তরের তাকওয়া। 50,000 টাকা দামের কুরবানি দিচ্ছেন, 1 লক্ষ টাকা দামের গরু কুরবানি দিচ্ছেন, আল্লাহর তার কোনো প্রয়োজন নাই। আল্লাহ শুধু দেখবেন আপনার অন্তরের তাকওয়া। কারণ মিশকাতের হাদিস আছেন 5083 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক মানুষের চেহারার আকৃতি দেখেন না, মানুষের চেহারা সুরত আল্লাহ দেখেন না, মানুষটা সুন্দর কিনা আল্লাহ এটা দেখেন না, মানুষটা খাটো কিনা আল্লাহ এটা দেখেন না, মানুষটা লম্বা কিনা আল্লাহ এটা দেখেন না। ও আমওয়ালিকুম, আল্লাহ বান্দার সম্পদ দেখেন না, টাকা পয়সা দেখেন না, ধন দৌলত দেখেন না, 10 ভাই 5 ভাই দেখেন না, বংশ দেখেন না। আল্লাহ নবী বলছেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ শুধু দেখবে মানুষের অন্তর। প্রিয় ভাইরা আমার, 50,000 টাকা দামের গরু দিলেন, 1 লক্ষ টাকা দামের গরু দিলেন, আল্লাহ এটা আপনার দেখবে না। বড় লক্ষ্মী আল্লাহ এটা দেখবে না, ছোট লক্ষ্মী আল্লাহ এটা দেখবে না। আল্লাহ শুধু দেখবেন বান্দার অন্তরের আমল। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন নাসাই শরীফের 3144 নম্বর হাদিস, 3144 হাদিসের বর্ণনাকারী হযরত উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ ওই ব্যক্তির আমলটা গ্রহণ করেন না। আল্লাহ ওই ব্যক্তির আমলটা গ্রহণ করেন না, আল্লাহ ওই ব্যক্তির আমলটা অ্যাকসেপ্ট করেন না। ইল্লা মা কানা লাহু খালিসান, যে আমলটা আল্লাহর জন্য না করা হয়, আল্লাহ ওই আমলটা গ্রহণ করেন না, আল্লাহ ওই আমলটা কবুল করেন না। যে আমলটা আল্লাহর জন্য না করা হয়, আল্লাহর উদ্দেশ্যে না করা হয়, আপনি পৃথিবীতে যে কাজ করুন না কেন, ওই কাজের পেছনে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, ওয়াল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ ওই আমল অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। নবীজি বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ ওই ব্যক্তির আমল গ্রহণ করবে না, ওই ব্যক্তির কুরবানি গ্রহণ করবে না। ইল্লা মা কানা লাহু খালিসান, যে কুরবানিটা আল্লাহর জন্য না করা হবে। সুতরাং আপনি যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি দেন, আপনাকে মানুষ বাহবা বলবে, আপনাকে মানুষ বড়লোক বলবে, আপনাকে মানুষ বাহবা বলবে, আপনাকে মানুষ বড়লোক বলবে। এই জন্য বেশি টাকা দামের কুরবানি দিলেন আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য। আল্লাহ নবী বলছেন এই কুরবানি বাতিল। আপনি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি না করে গুস্ত খাওয়ার জন্য কুরবানি করছেন, ওই কুরবানি বাতিল। কারণ নবীজি বলছেন ইল্লা মা কানা লাহু খালিসান, যে কুরবানির মধ্যে আল্লাহর উদ্দেশ্য না থাকবে ওই কুরবানি বাতিল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, একজন মানুষ খুবই বড় লোক, 1 লক্ষ টাকা দামের একটা গরু একাই কুরবানি দিয়েছেন, অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া নাই, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, মানুষকে দেখানোর জন্য কুরবানি দিল, আল্লাহ ওই কুরবানিটা গ্রহণ করবে না। কিন্তু একজন ভ্যান চালক, রিক্সা চালক সারাদিন পরিশ্রম করে একটা ভেড়া কুরবানি দিল, অন্তরের মধ্যে ভয় আছে আল্লাহর,
সাথে সাথে ওই কুরবানিটা মঞ্জুর হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কুরবানি এই জন্য একটি গুরুত্ব